গুড মর্নিং বন্ধুরা, সকালটা শুরু করলাম আমি আজকে ছাদ থেকে। কেননা কালকের যেসব জামা কাপড়গুলো রয়ে গেছিলো, শুকোইনি তো জামাগুলো সব ভিজেছিল, ওই জন্য ভাবলাম ছাদে তো যাবোই, ব্রাশ করবো, ফ্রেশ হবো। ছাদে কাপড়গুলো ছাদের কাজ হয়ে গেল, তো নিচে এলাম। তো নিচে এসে যে চা বানাবো, না গ্যাস তখনকে ছিল, তো চা বানালাম। চাটা খেয়ে বলছে সরু সরু চাকলি করো। আমার দাদাভাই বলছে সরু চাকলি বানাও। তো সরু চাকলি দুটো হয়েছে, একটা দিয়েছি, ব্যাস গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস শেষ হয়ে গেছে, কী আর করা যায় বলো। তার কাজ তো সে তো করেই যাবে, যখন থাকবে কোনো থাকবে না, আর গ্যাসটা বোঝাও যায় না। তারপরে এইদিকে তরকারিটা দেখলি, বাঁধাকপির ঘন্ট ওটা কালকের, আর ফুরলি তরকারি ওটাও হচ্ছে কালকের, আর লাউ তরকারি ওটাও হচ্ছে কালকে। কুকারে দেখতে পাচ্ছ নিচে, সব কালকেরই সব রান্না বান্না আছে। তো এখন তেমন কোনো কিছু করব না আজকে, যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে। যত কিছু রান্না করব আমাকে তত বারবার নিচে নামতে হবে, ওপরে উঠতে হবে, অনেকটাই তো আজকে তেমন কি করব, ভাতে ভাবছি আলু দেব, আলু মাখা করব, আর বেগুন আছে, বেগুনগুলো খুব সুন্দর নরম বেগুন, ওই বেগুন মাখা করব। তো যাই হোক বন্ধুরা, যা করবো করবো, কিন্তু এখন রুমগুলোকে মুছে নিচ্ছি, যেহেতু গ্যাস তো শেষ, এখানে রান্নাবান্না হচ্ছে না, সব ছাদেই আমাকে করতে হবে। তো এই রুম সেই রুম সব রুমগুলোকে মুছে যাবো ছাদে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার এলো নতুন দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে রান্নাবান্না আমাদের ছাদে হবে। আজকের মানে শীতের পিকনিকটা হচ্ছে ছাদে আমাদের। তো তেমন কোনো কিছু রান্না নেই, কালকে বেঁচে যাওয়া তরকারি সব আছে, ওইগুলোই সব রান্নাবান্না, ওইগুলোই আজকের লাঞ্চটা সারা হবে। কেননা গ্যাস নেই, আছে গ্যাস শেষ হয়ে গেছে, ওই জন্য ছাদে এলাম। ছাদে সব কিছু একবার নিচে যাচ্ছি, একবার উপরে আসছি, একবার নিচে যাচ্ছি, একবার উপরে আসছি, ওই করে করে জিনিসগুলো সব এখন উপরে নিয়ে এলাম, এতগুলো সব জিনিসগুলোকে। তো এখন যাচ্ছি, চলো আরও কী কী আছে আনবার নিয়ে এসে তারপর রান্না বসাবো, তারপর রান্নাবান্নায় হাত দেবো। উপরে এলাম, উপরে সব কিছু নিয়ে এসে গেছি এখন ছাদে, আর উনুনে রান্না হবে আজকে। সবগুলো তো নিয়ে এলাম ছাদের উপরে, দেখতে পাচ্ছ এখানে সব পেঁয়াজ আছে, তারপরে এখানে চাল নিয়ে চলে এসেছি, তারপরে হাঁড়িটাও নিয়ে এসেছি। হাঁড়িটা নিয়ে এসে কী করেছি বলো তো, ওখানে মাটি লিপে দিয়েছি নিচেটাতে, কেন কালি হলেও ধোয়া হয়ে যাবে, বেশি এতই করতে হবে না। আর এখানে আছে নতুন আলু, নতুন আলুটা তো মাখা করবো। আর ছোটো ছেলে এখানে মোবাইল দেখছো, তুই বাবা তুমি উপরেই খেলো বাবা, নিচে যাবে কার সাথে ঝগড়া মারপিট করবে, তো ওই জন্য ওকে ওখানেই বসিয়ে রেখেছি। আর সব জিনিসগুলো নিয়ে এলাম, উনুনটাকে ধরিয়ে নিই, ভাত বসাই, অনেকটাই লেট হয়ে গেছে। আর এখানে উনুনটাকে ধরিয়ে নিচ্ছে। উনুনটা ধরতে একটু সময় লাগে, কিন্তু উনুনটা যখন ধরে যাবে না, যখন জ্বলবে উনুনটা, দেখতে আমাকে অনেক ভালো লাগে উনুনটা। আর উনুনে তো রান্না করিনি কতদিন, ওই জন্য আমাকে অনেক ভালো লাগে উনুনে করতে। কিন্তু সব কিছু যদি উপরে রাখা থাকে, এই নিচে একটা উপরে একটা, নিচে একটা উপরে একটা, ওইরকম করে কি আর ভালো লাগে বলো তো। তো জাস্ট যাই হোক বন্ধুরা, এখন উনুনটা ধরিয়ে ভাতটাকে বসিয়ে নিই। এখন কটা বাজে জানো, এখন বাজে 10:30। তোমার দাদাভাইকে এখনও কিছু খেতে দেওয়া হয়নি, ভাতটা বসিয়ে দিয়ে ওকে খেতে দেবো। ও আজকে মুড়ি মাখা করবে, ওই মুড়ি মাখা খেয়েই দোকানে যাবে আজকে। আর উনুনটা এখানে ধরছে না এই কারণে, মানে হাওয়াটা প্রচুর দিচ্ছে, ওই দিক থেকে হাওয়া আসছে, কখনো এই দিক থেকে হাওয়া আসছে, কোন দিকে হাওয়া ধরবে, চারদিক থেকে হাওয়া আসছে, ওই জন্য ধোঁয়া হচ্ছে। মানে শুকনো কাঠগুলো ছিল, শুকনো কাঠ, আবার কয়েকটা ভিজে কাঠও ছিল, ওই জন্য ধরছে না, হঠাৎ চিকচিকি টিকচিকি দিয়ে ধরানো হচ্ছে। যাই হোক উনুনটা ধরে গেছে। যাক ওদের সাথে থাকো, দেখতে থাকো সারাদিন ব্লগটি, কী কী করি ছাদের উপরে, কেমন করে রান্না করি এই হাওয়ার মধ্যে। হাওয়া তো দিচ্ছে প্রচুর। আর এখানে তোমার দাদাভাইয়ের সাথে কী কথা বলছি এখানটাতে, আর আমার ছোটো ছেলে তো এখানেই খেলছে, ওই মোবাইল দেখছে, তো কপিরাইট আসছে, ওই জন্যে মিউট করে দিয়েছি, করে ভয়েস ওভার দিচ্ছি এখন আবার। যাই হোক বন্ধুদের সাথে, উনুনটা ধরতে একটু কষ্ট, মানে সময় লাগে। উনুনটা ধরে গেলে এত সুন্দর উনুনটা জ্বলে, আমার খুব সুন্দর জ্বলে। চালটাকে ধুয়ে ছেড়ে দিই হাঁড়ির মধ্যে, উনুনটা বেশ হেভি জ্বলছে।
ভালোই জল, মানে ট্যাঙ্কি জল ছেড়েছিলাম, ট্যাঙ্কিতে জল ছিল না, ওই জন্য জলটা বেশ ভালোই গরম গরম জল, ব্যাপারটা সে গরম ব্যাপারটা আছে আর কি, জল ছাড়লেই যে গরমটা থাকে। তো সে ওই জন্য এগুলোকে এখন ধুয়ে নিলাম ওই জলটার মধ্যে, ধুয়ে আর ভাতটা এখনও জলটা গরম হচ্ছে, ওইদিকে বসিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে, আর ওখানে জলটা হচ্ছে, ভাতটা বসিয়ে ভাত এবারে চালটা দিয়ে দেবো। আর এই চাষ নতুন চাল তো, চাষের চাল, ওই জন্য বেশিক্ষণ সময় লাগে না ফুটতে। হাওয়াটা প্রচুর দিচ্ছে, উনুন ধরিয়েছি, চারিদিক থেকে হাওয়া আসছে, আর ভাত আমার এখানে ফুটছে। এই বেগুনটাকে পুড়বো, পুড়ে মাখবো, বেগুন পুড়ো গরম গরম ভাত, ভাতের সাথে যাবে। আর এই বেগুনগুলো অনেকই নরম, পোকা একটাতে নেই, কি ভালো। তোমার রান্নাবান্না এখন কমপ্লিট, রান্নাবান্না হলো, সব নিচে নিয়ে গেলাম ওইগুলোকে রান্না করে। তারপর ওই যে হাঁড়িতে রান্না করছিলাম কালি, ওই রান্না করে নিয়ে যাবো, ওই রান্নাঘরও কালি হবে ওই নিচে। তো ওই জন্য ওই হাঁড়িটাকে সব পরিষ্কার করলাম, ধুলাম, ধুয়ে তারপরে আমি এখন উনুনটাকে লিপে দিলাম। চলো উনুনটাকে দেখিয়ে দিই, উনুনটাকে লিপে নিয়েছি, আবার চান করবো। চলো এখন 12টা 12 আজান দিচ্ছি, চলো না চানটা করে নিই। সব রান্না বান্না করলাম, করে নিচে নিয়ে গেলাম, এখন চান করার পালা। রান্না করলাম তো উনুনটাতে, কেউ বলবে আমি এখন রান্না করেছি বলে? রান্না কেন লিপে দিলাম বলো তো, মানে উনুনটা একটু ফেটে গেছিলো, আর ভালো একটু ফাটাতে যদি না লিপা হয় আরোই ফেটে যাবে। এই চান করা হলো, ওই কাপড়গুলো সব কাজ কমপ্লিট হলো, রান্না বান্না, তার কাপড় কাচা, কাপড় ওঠানো, কাপড় মেলা, এত কাপড়, এই জামা কাপড়গুলো সব কালকের। চলো নিচে যাই। নিচে এলাম, নিচে এসে আবার ছোটো ছেলেকে ভাত দিলাম, বড় ছেলেকে ভাত দিলাম, ওরা ভাত খেয়ে নিয়েছে, আমি এখনও খাইনি। তারপরে দেখি না তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, এইগুলো সব ছিল না, চা খাবার মানে টোস্ট, তারপরে প্যাটিস, এইসবগুলো ছিল না। তো এখন নিয়ে এসেছে, এইগুলোকে এখন রেখে দেবো কৌটো, এখন করবো না, করবো সে বিকেলে করবো, কারণ এখন খাবো। এখন বাজে কটা, দুটো এখন 5 বাজে, 2:05 বেজে গেছে। দাদাভাই গেছে ছাদে চান করতে, চান করে আসবে, তারপর খেতে বসবো। তখন ওই 2:40 45 এরকমই হবে যখন খেতে বসবো। তখন তো আর এইগুলোকে এখন গোছাবো না, কারণ এতগুলো কাপড়গুলো সব নিয়ে এসেছি, কাপড়গুলোই গোছাচ্ছিলাম, ওইগুলো রেখে দিলাম, রেখে দিয়ে আবার এইগুলোকে সব দেখলাম কি কি নিয়ে এসেছে। তো ছোটো ছেলে বলছে আম্মা জি কেকটা কেটে দাও। তো এই কেকটা বেশ ভালোই, আগের বারে কেকটা নিয়ে এসেছিলো একবারে ভালো না, কেমন ছিল কেকটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে এন্ড করলাম। খুদা হাফেজ।